অসংখ্য ভাই বোন পেয়েছে 40, যত পেজ উল্টাবেন 40 40 40। এখন আমার কথা হচ্ছে আমরাও তো 40 পেয়ে এসেছি রিটেনে, তাহলে আমাদের কেন সার্টিফিকেট দেওয়া হলো না? এই 4 লক্ষ আমরা রিটেনে অংশগ্রহণ করেছিলাম এবং সেখানে উত্তীর্ণ হয়ে আমরা 83,000, এই 83,000 থেকে ভাই ভাই অংশগ্রহণ করেছিলাম মাত্র 81,000। এখানে কথা হচ্ছে আমরা এনটিআরসি যেখানে 40% মার্ক পেলে সনদ দেয়, সেখানে আমরা ভাইভাতে যখন অ্যাটেন্ড করি, যখন আমরা সার্টিফিকেটটা শো করি, সেখানে আমরা অলরেডি 60% মার্ক পেয়ে থাকি। তাহলে আমাদেরকে কেন হচ্ছে সনদ দেওয়া হলো না, সেই দাবিতে আমরা 3 মাস ধরে আন্দোলন করছিলাম। গত 31 তারিখ থেকে আমরা অনশন ও অবস্থান কর্মসূচিতে ছিলাম। এখন আমরা হচ্ছে এই 3 দিন আমরণ অনশন কর্মসূচিতে আছি। এখন সনদ নিয়ে কি করবেন? যারা তো আপনার কাছে উত্তীর্ণ হয়েছে তারা তো চাকরিতে প্রদান করেছে, এখন আপনারা কি করবেন? এনটিআরসিতে যে গণবিজ্ঞপ্তি হয়েছে, যে শূন্য পদের তালিকা দিয়েছে, সেখানে শূন্য পদ হচ্ছে আপনার 1,822টা। আমরা ভাই ভাই অংশগ্রহণ করেছি মাত্র 81,000। এখানে আমাদের যদি 81,000 কেউ নিয়োগ দেয়, তাহলে ওনাদের পোস্ট অনেক ফাঁকা থেকে যাচ্ছে। তারপরেও ওনারা আমাদেরকে কেন নিয়োগ দিল না? এনটিআরসি জাতীয় মেধা তালিকা করে রিটেনের মার্ক অনুযায়ী, যেহেতু আমরা রিটেনে পাস করে এসেছি, সেহেতু আমরাও সনদের যোগ্য। আর যতক্ষণ না আমাদেরকে সনদ দেওয়া হবে, আমরা এখানে জীবন দিব, তবু আমরা এখান থেকে উঠবো না। আমরা আমরণ অনশনে বসেছি। আমরা হয় সার্টিফিকেট নিব, আর না হয় রাষ্ট্র আমাদেরকে মেরে ফেলুক। যেহেতু আমরা অযোগ্য, আমাদের ন্যূনতম যোগ্যতা নেই, তাহলে আমাদের বেঁচে থাকার আমার মনে হয় না কোনো অধিকার আছে। আর যদি আমাদের বেঁচে থাকার অধিকার থেকে থাকে, তাহলে আমাদেরকে সার্টিফিকেট দিতে হবে। এটা আপনারা দেখে থাকবেন, এখানে এই যে রিটেনের মার্ক আছে 100, এখানে পেয়েছে 40 41। এখানে দেখবেন অসংখ্য ভাই বোন পেয়েছে 40, যত পেজ উল্টাবেন 40 40 40। এখন আমার কথা হচ্ছে আমরাও তো 40 পেয়ে এসেছি রিটেনে, তাহলে আমাদের কেন সার্টিফিকেট দেওয়া হলো না? এনটিআরসি 1 থেকে 17তম থেকে যারাই ভাই ভাই অংশগ্রহণ করেছে সবাই সার্টিফিকেট পেয়েছে এবং তারা জব পেয়েছে, তাহলে আমাদের বেলায় কেন বৈষম্য করা হলো? আমরা কি এই রাষ্ট্রের নাগরিক না? আমরা 3 মাস ধরে পথে পথে ঘুরতেছি, আমরা এই যে এখানে অবস্থান করতেছি, উপর থেকে বৃষ্টি পড়তেছে, নিচে বসলে ভিজা। আপনারা দেখবেন আমি একটা পাখা দিয়ে তার উপরে বসেছি। আমরা কি এই রাষ্ট্রের নাগরিক না? আমাদের কেন ন্যূনতম মৌলিক অধিকারটাকে বঞ্চিত করা হচ্ছে? আমাদের মৌলিক অধিকার পাওয়ার কি নিশ্চয়তা নেই? সরকার দিতে পারে না। আমরা প্রধান উপদেষ্টা, শিক্ষা সচিব, এনটিআরসি চেয়ারম্যান স্যার বরাবর যথেষ্টবার আমরা দেখা করার চেষ্টা করেছি, স্মারকলিপি দিয়েছি। তাদের মনে কি কোনো মায়া দয়া নেই? আপনারাও তো কোনো বাবা মার সন্তান, আমরাও কোনো বাবা মার সন্তান, আমাদেরও তো সন্তান আছে। আমরা সেই সন্তানদেরকে ঘরে রেখে আমরা এখানে অবস্থান করতেছি। আমরা আর কতদিন রাস্তায় থাকলে, আর কত রক্ত দিলে তারা আমাদেরকে সনদ দেবে, এটা আমরা জানতে চাই। আমরা না খেয়ে এখানে মারা যেতে চাই, কিন্তু আমরা সনদ চাই। আমাদের একটাই দাবি, আমরা সনদ চাই। সনদ না নিয়ে আমরা এখান থেকে কেউ উঠবো না।